বার্জিস সাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে। মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। স্যার তো একটা কথা ক্লিয়ার করছেন যে বর্ষা প্ল্যান করছে এবং জোবায়েদ যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জোবায়েদ বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছে, বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাহিরের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে, দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত, বাসা তো 5 তলায়, 3 তলায় বর্ষার 3 তলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে যে হত্যাকাণ্ড যে হয়েছে। বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে জুবায়েদ দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে। দরজাতে ধাক্কা যখন দিছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, আমাদের তদন্তে এটা আসছে। উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির 3 তলায় পৌঁছে গেছে। দোতলায় ধাক্কায় 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে এসে বর্ষাকে বলছেন আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবায়েদ চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানেই জুবায়েদ পড়ে গেছে। এইটুক তদন্তে আসছে আমাদের, এর বাইরে কিছু আমরা জানি না। মানে স্বাভাবিকভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিছে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা মনে হয় শেষ করি।